ওয়েলকাম টু নিউ স্কুল বিডি 131 পৃষ্ঠায় 8.4.2 বলা হয়েছে নাও ইউ ক্যান লিস্ট সাম মেটাফর্স দ্যাট ইউ হ্যাভ এনকাউন্টার্ড ইন ইউর সারাউন্ডিংস ওয়ান ইজ ডান ফর ইউ। এখন তুমি এমন কিছু মেটাফরের তালিকা করো যেগুলো তুমি তোমার চতুর্পাশে দেখতে পেয়েছ। একটি করে দেওয়া হলো। মেটাফরের মানে হলো উপমা, অর্থাৎ কোনো জিনিসকে অথবা কাউকে অন্য কোনো জিনিসের সাথে তুলনা করে একটা শব্দ দিয়ে অন্য কোনো একটা অর্থ বোঝানো। এর অ্যান্সারটা হবে প্রথম ঘর যেটা, সেটার মধ্যে আমাদের লিখতে হবে মেটাফর, অর্থাৎ যেই উপমা সেটা আমাদের নিচ থেকে লিখতে হবে, একটা করে দেয়া আছে। আর পরবর্তীতে যেটা আছে সেটা হলো এলিমেন্ট অর পারসন অর থিং কম্পেয়ার টু, যেই জিনিসটার সাথে তুলনা করা হইতেছে। এলিমেন্ট অথবা থিং অর পারসন বিং কম্পেয়ার টু, যেই জিনিসটা তুলনা করা হচ্ছে। এরপর মিনিং অফ মেটাফর, এই উপমাটার অর্থ এই ঘরে লিখতে হবে। এরপর এই ঘরে ইন হুইচ সিচুয়েশন আর কন্ডিশন দিস মেটাফর ইজ ইউজড বেসড অন ইউর পার্সোনাল ফিলিংস, অর্থাৎ তোমার ব্যক্তিগত অনুভূতির উপর ভিত্তি করে কোন পরিস্থিতিতে এই মেটাফর বা উপমাটা ব্যবহার করা হয়। প্রথমটা করে দেওয়া আছে, আমরা দ্বিতীয়টা থেকে দেখি। দ্বিতীয়টা হবে লাইফ ইজ আ রেস, অর্থাৎ জীবন একটি প্রতিযোগিতা। এখানে যেই জিনিসটার সাথে তুলনা করা হয়েছে সেটা হলো প্রতিযোগিতার সাথে। এরপর বিজনেস, প্যারিল অ্যান্ড হার্ডশিপ ইন লাইফ, জীবনের ব্যস্ততা, বিপদ আপদ এবং কষ্ট, এই জিনিসগুলোকে তুলনা করা হইতেছে প্রতিযোগিতা অর্থাৎ রেসের সাথে। এটার অর্থটা হলো দ্য মেটাফর refers to a race or business or peril through which man usually goes in his life. In a race, a participant continuously goes ahead and does not have time to look back. এই উপমাটিতে বা রূপকালঙ্কারটিতে মানুষ সাধারণত জীবনে যে সমস্ত ব্যস্ততা, প্রতিযোগিতা বা কষ্টের মধ্য দিয়ে যায় সেগুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে। এরপর এই ঘরে আমরা লিখব It was really eye-opening for us when our teacher said, life is a race and we never realize that we are running towards nothing because with our death everything in life will come to an end except our good deeds. অর্থাৎ বিষয়টি আসলেই আমাদের জ্ঞান চক্ষু খুলে দেওয়ার মতোই ছিল যখন আমাদের শিক্ষক বললেন জীবন একটি প্রতিযোগিতা এবং আমরা কখনো এটি অনুধাবন করি না যে আমরা অর্থহীন কোনো কিছুর দিকে ধাবিত হচ্ছি, কারণ মৃত্যুর সাথে সাথে আমাদের ভালো ক্রিয়াকলাপ ব্যতীত সব কিছু শেষ হয়ে যাবে। পরবর্তী যেটা সেটা হলো দ্য ব্রেইন ইজ আ কম্পিউটার, অর্থাৎ মস্তিষ্ক একটি কম্পিউটার। এখানে যে জিনিসটার সাথে তুলনা করা হয়েছে সেটা হলো কম্পিউটার। এরপর দ্য মাল্টি ফাংশনস অ্যান্ড মেশিনারি অফ মাইন্ড অর ব্রেন, মস্তিষ্কের বহুমুখী কার্যাবলী এবং কাজের পদ্ধতিকে এটার সাথে তুলনা করা হয়েছে কম্পিউটারের সাথে। আর অর্থ হবে ইন দিস মেটাফর দ্য ব্রেন ইজ কম্পেয়ার্ড টু দ্য মেকানিজম অফ দ্য কম্পিউটার, ইট কনভেজ দ্য আইডিয়া দ্যাট হিউম্যান মাইন্ড হ্যাজ দ্য ক্যাপাসিটি লাইক আ কম্পিউটার। এই উপমা বা রূপকালঙ্কারটিতে মস্তিষ্ককে কম্পিউটারের কার্যসাধন পদ্ধতির সাথে তুলনা করা হয়েছে। এটি এই ধারণা দেয় যে মানব মস্তিষ্কের কম্পিউটারের মতো সক্ষমতা আছে। এরপরের ঘরে At first, I did not understand when our ICT teacher said our brain is a computer, but after a few moments, I got, এখানে I হবে দ্য মিনিং অফ হোয়াট হি সেইড, আমাদের আইসিটি শিক্ষক যা বললেন আমাদের মস্তিষ্ক একটি কম্পিউটার, তখন প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু কয়েক মুহূর্ত পরে আমি তার অর্থ বুঝতে পেরেছিলাম। পরবর্তী উপমাটা হবে আ ট্রু ফ্রেন্ড ইজ আ ট্রেজার, একজন প্রকৃত বন্ধু একটি সম্পদ। এখানে তুলনা করা হয়েছে আ ট্রেজার ধন ভাণ্ডারের সাথে এবং তুলনা করা হয়েছে আ ট্রু ফ্রেন্ড একজন প্রকৃত বন্ধুকে। এটার
মিনিং হবে দ্য মেটাফর গিভস দ্য অ্যাট্রিবিউটস অফ আ ট্রেজার টু আ ট্রু ফ্রেন্ড। আ ট্রু ফ্রেন্ড লাইক আ ট্রেজার ইজ প্রেশাস অ্যান্ড হার্ড টু ফাইন্ড। এই উপমা বা রূপকালঙ্কারে সম্পদ বা ধনভাণ্ডারের বৈশিষ্ট্যগুলো একজন প্রকৃত বন্ধুর উপর হয়েছে। একজন প্রকৃত বন্ধুও সম্পদের ন্যায় মূল্যবান এবং সহজে খুঁজে পাওয়া যায় না। এই ঘর হবে when Rana was in financial crisis for his mother's operation, his friend Raju sold his gold watch to pay the hospital bills. When Rana met Raju, he said, really a true friend is a treasure. মায়ের অপারেশনের জন্য রানার যখন আর্থিক সংকট চলছিল তখন তার বন্ধু রাজু হাসপাতালের বিল পরিশোধ করার জন্য তার স্বর্ণের ঘড়ি বিক্রি করে দিয়েছিল। রানার যখন রাজুর সাথে দেখা হলো তখন সে বলল, আসলেই একজন প্রকৃত বন্ধু একটি সম্পদ। পরবর্তী মেটাফরটা হবে লাভ ইজ আ রোজ, অর্থাৎ লাভ হচ্ছে একটি গোলাপের ন্যায়। এখানে রোজের সাথে তুলনা করা হয়েছে বা গোলাপ, আর এখানে লাভকে তুলনা করা হয়েছে। এই ঘরে এটার অর্থ হবে ইন দিস মেটাফর রোজ ইজ ইউজড টু ক্যারেক্টারাইজ বোথ লাভ অ্যান্ড হার্ডশিপস অ্যাজ দ্য পেটাল অ্যান্ড থর্নস অফ আ রোজ অফার আস দ্য ফিলিংস অফ বোথ লাভ অ্যান্ড হার্ডশিপ রেসপেক্টিভলি, সো ডাজ লাভ টু আওয়ার লাইফ। এই উপমায় লাভ এবং কষ্ট উভয়টি বৈশিষ্ট্যমণ্ডিত করতে গোলাপ ফুল ব্যবহার করা হয়েছে। ঠিক যেমন গোলাপের পাপড়ি এবং কাঁটা আমাদের লাভ ও কষ্ট দুইটারই অনুভূতি দেয়, তেমন লাভ আমাদের জীবনে এমন করে থাকে, লাভও এমন করে থাকে। এরপর এই ঘরে হবে when my friend gave me a flower and said love is rose, I failed to understand the meaning. But when I saw a newly married couple who had been in love for long 4 years quarreling over a silly matter, I got the meaning of his words.